ধর্মনগরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়ামাহার বহুল প্রতীক্ষিত নতুন মডেল XSR 155 এর বাজারজাতকরণ সম্পন্ন হলো। ইয়ামাহা ও কেতকি মোটরস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব, মোটরবাইক প্রেমী ও বহু উৎসাহী দর্শক। 2021 সালের পর এটাই প্রথমবার ইয়ামাহা তাদের জনপ্রিয় নিউ রেট্রো সিরিজে নতুন মডেল যুক্ত করল। নিউ রেট্রো স্পোর্টস লুক ও অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি XSR 155 মডেলটি ক্যাফে রেসার ধাঁচের ডিজাইনের জন্য শুরু থেকেই আলোচনায় ছিল। ইয়ামাহা XSR 155 মূল বৈশিষ্ট্য: ইঞ্জিন ও পারফরমেন্স, লিকুইড কুল 8 স্ট্রোক SOHC 8 ভালভ ইঞ্জিন, 155cc ডিসপ্লেসমেন্ট, সর্বোচ্চ ক্ষমতা প্রায় 18.4 PS, 10,000 RPM, সর্বোচ্চ টর্ক 14.2 Nm, 7500 RPM, 6 স্পিড গিয়ারবক্স, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ, DVA প্রযুক্তি, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, ডিজাইন ও ফিচার্স নিউ রেট্রো স্পোর্টস বা ক্যাফে রেসার স্টাইল, শক্তিশালী ডেল্টা বক্স ফ্রেম, LED হেডলাইট ও টেল লাইট, গোলাকার ডিজাইন, LCD স্পিডোমিটার, USD ফ্রন্ট ফর্ক এবং লিঙ্ক মনোস্ক রিয়ার সাসপেনশন, ডুয়েল ডিস্ক ব্রেকিং সিস্টেম, কিছু মডেল ডুয়েল চ্যানেল, ABS ও ট্র্যাকশন কন্ট্রোল, ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা প্রায় 10 লিটার, ওজন 134 থেকে 137 কেজি। ইয়ামাহা কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন XSR 155 বাজারে আসার ফলে রেট্রো ডিজাইন ও আধুনিক পারফরমেন্সের সমন্বয় খুঁজছেন এমন রাইডারদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। অনুষ্ঠানে উপস্থিত রাইডারদের মধ্যেও বাইকটিকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। নতুন বাইক কিনলে পাবেন নতুন হেলমেট ও 10 লিটার পেট্রোল। আজকের আপনাদের এই প্রোগ্রাম সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে চাইব। আজকের এই অনুষ্ঠানটি আমাদের গত 4 বছরের অপেক্ষা আজকে এই মাসের নভেম্বরে প্রায় শেষ হলো। এই বাইকটি প্রায় 4 বছর থেকে আমরা অপেক্ষা করছিলাম, আর এই বছর আমাদের অপেক্ষা শেষ হলো। আর এই মাসের নভেম্বরের 11 তারিখে মুম্বাই সিটিতে এই বাইকটি লঞ্চ হয়েছে জাপান থেকে। তো আজ এই লঞ্চিং এর জন্য ইয়ামাহার ইতিহাসে এত বড় একটা ইয়ামাহার ফার্স্ট মডার্ন বাইক রেট্রো লুকসের, ওইটা আমরা চাইছি যে আমরা নিজের মতো করে একটা লঞ্চ করার জন্য, তাই এত বড় একটা ইভেন্ট আমরা ক্রিয়েট করলাম। এবং আপনাদের আজকের এই যে বাইকের পুরো কত সিসি এবং বাইক সম্পর্কে একটু বলতে চাই। বাইকটি হচ্ছে 155cc, ইয়ামাহা XSR 155cc, সাথে 4 স্ট্রোক ইঞ্জিন থাকবে, সাথে বললে ভালো হয়, সাথে সার্কেল LED লাইট এন্ড সার্কেল LED হেডল্যাম্প যেটা থাকছে, টেল ল্যাম্প যেটাকে বলে, আর হেডল্যাম্প থাকছে, সার্কেল ডিজিটাল মিটার, সাথে একটি সুন্দর ট্যাঙ্ক। ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। এটার মধ্যে আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে 3টেই কালার, একটা সিলভার, ব্লু তো আগে দেখিয়েছি, এখন হচ্ছে সিলভার আর রেড, নর্মাল রেডটা এটা চেরি রেড পাচ্ছেন আপনারা। ডুয়াল চ্যানেল ABS, যে এই বাজেটের মধ্যে ডুয়াল চ্যানেল ABS পাওয়া অনেকই অসম্ভব জিনিস। এটার মধ্যে ডুয়াল চ্যানেল ABS প্লাস ট্রাকশন কন্ট্রোল আছে। অ্যাক্সিডেন্ট হলেই বাইকটা অফ হয়ে যাবে, বাইকটা আর চলবে না।